ওম শান্তি। গুড মর্নিং। আজ 9 জানুয়ারি 2026। প্রাতমুরলি ওম শান্তি। বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার অর্থাৎ সকল ধর্মের পিতাদেরও আদি পিতা হলেন প্রজাপিতা ব্রহ্মা, যার অকুপেশনকে বাচ্চারা তোমরাই জানো। বাবা বলছেন, কারা জানে? ব্রহ্মা বাবার অকুপেশনকে শুধুমাত্র আমরা জানি, ব্রহ্মা বৎসরাই জানে। আজকের মূল্যের প্রশ্ন, কর্মকে শ্রেষ্ঠ বানানোর যুক্তি কি? উত্তর, এই জন্মে কোনো কর্ম বাবার থেকে লুকিও না। শ্রীমত অনুসারে কর্ম করো, তাহলে প্রতিটি কর্ম শ্রেষ্ঠ হবে। সব কিছুই কর্মের উপর নির্ভর করে। যদি কেউ লুকিয়ে পাপকর্ম করে ফেলে, তাহলে তাকে 100 গুণ শাস্তি ভোগ করতে হবে। পাপ বৃদ্ধি পাবে, বাবার সাথে যোগ ভেঙে যাবে। তারপর এরকম পাপকর্ম করে বাবার থেকে লুকিয়ে ফেলা আত্মাদের সর্বৈব ক্ষতি হয়ে যাবে। সেজন্য সত্য বাবার সাথে সৎ থাকো। ওম শান্তি। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চারা এটা তো বোঝে যে এই পুরানো দুনিয়াতে আমরা হলাম অল্প দিনের পথিক। দুনিয়ার মানুষ তো মনে করে এখনও 40,000 বছর এখানে থাকতে হবে। বাচ্চারা, তোমাদের তো নিশ্চয় আছে, তাই না? তোমরা তো বিশ্বাস করো যে এই দুনিয়ার এখন অন্তিম সময়, আর অল্প কিছুদিন এই দুনিয়াতে আমরা সকলে আছি। এই কথাটা ভুলে যেও না। এখানে বসে আছো তো বাচ্চারা, তোমাদের অন্তরে খুবই খুশি হওয়া উচিত। এই চোখ দিয়ে যা কিছু দেখছো, এ সব কিছুই বিনাশ হয়ে যাবে। আত্মা তো হলো অবিনাশী। এটাও বুদ্ধিতে আছে যে আমরা আত্মারা সম্পূর্ণ 84 জন্ম নিয়েছি। এখন বাবা এসেছেন নিয়ে যাওয়ার জন্য। পুরানো দুনিয়া যখন শেষ হয়ে আসে, তখন বাবা আসেন নতুন দুনিয়া বানানোর জন্য। নতুন দুনিয়া থেকে পুনরায় পুরানো দুনিয়া থেকে নতুন দুনিয়া। এই চক্রের জ্ঞান তোমাদের বুদ্ধিতে আছে। অনেকবার আমরা এই চক্র পরিক্রমা করেছি। এখন এই চক্র সম্পন্ন হচ্ছে। পুনরায় নতুন দুনিয়াতে আমরা অল্প কয়েকজন দেবতারাই থাকব, সেখানে মানুষ থাকবে না। এখন আমরা মানুষ থেকে দেবতা হচ্ছি, এটা তো পাক্কা নিশ্চয় আছে, তাই না? হচ্ছি পাক্কা নিশ্চয়, পাক্কা। বাকি সব কিছুই কর্মের উপর নির্ভরশীল। মুখে কিছু হবে না, কর্মই প্রমাণ করবে আমরা দেবী দেবতা না মানুষ না অসুর। মানুষ উল্টোপাল্টা কর্ম করলে তো তাদের অন্তরে অনুশোচনা অবশ্যই হয়। এই জন্য বাবা জিজ্ঞাসা করছেন যে এই জন্মে এমন কোনো পাপকর্ম করনি তো? এটা হলো ছি ছি রাবণ রাজ্য। এটাও তোমরা বুঝে গেছো। দুনিয়া এটা জানে না যে রাবণ কোন জিনিসের নাম। বাপুজি বলেছিলেন রামরাজ্য চাই, কিন্তু অর্থ জানতেন না। কার কথা বলছেন? মহাত্মা গান্ধী রামরাজ্য স্থাপন করতে চেয়েছিলেন, কিন্তু তিনিও তো অর্থ জানতেন না যে রাম রাজ্য কাকে বলে। এখন অসীম জগতের বাবা বোঝাচ্ছেন রামরাজ্য কোন প্রকারের হয়। এটা তো হলো অন্ধকারাচ্ছন্ন দুনিয়া। এখন অসীম জগতের বাবা বাচ্চাদেরকে অবিনাশী উত্তরাধিকারী প্রদান করছেন। এখন তোমরা আর ভক্তি করো না। এখন বাবার হাত প্রাপ্ত হয়েছে। বাবার সহায়তা ছাড়া এতদিন তোমরা বিষয় বৈতরণী নদীতে হাবুডুবু খেয়েছিলে। অর্ধেক কল্প হলোই ভক্তি। জ্ঞানপ্রাপ্ত হওয়ার সাথে সাথে তোমরা নতুন দুনিয়া সত্য যুগে চলে যাও। এখন বাচ্চারা, তোমাদের এটা নিশ্চয় আছে যে
আমরা বাবাকে স্মরণ করতে করতে পবিত্র হয়ে যাব, পুনরায় পবিত্র রাজ্যে আসব। এখন পুরুষোত্তম সঙ্গম যুগেই তোমাদের প্রাপ্তি হয়। এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন তোমরা ছি থেকে সুন্দর, কাঁটা থেকে ফুল তৈরি হও। তা আমরা যতদিন এই জ্ঞান প্রাপ্ত করিনি, বাবার সাথে আমাদের মিলন হয়নি, ততদিন আমরা রাবণের রাজ্যে ভক্ত ছিলাম। ভক্ত কীরকম হয়? অন্ধ, ছোট বাচ্চা যেরকম হয়, কিছু বোঝে না, মায়ের গন্ধ পেলেই তার দিকেই আকৃষ্ট, বুঝবে না মায়ের কি পরিস্থিতি। তো ভক্তি এটাকে বলে। আর জ্ঞান, যে আমার মা, এখন মা এরকম কাজে ব্যস্ত আছে, আমি একটু বসি, পরে মায়ের কাছে যাব, এটা হচ্ছে জ্ঞান। তো আমরা এতদিন ভক্ত ছিলাম, অন্ধকারে ছিলাম, রাবণ রাজ্যে ছিলাম। যখনই বাবা এসেছেন, বাবার এই শিবালয়ে নিয়ে এসেছেন, আমাদের জ্ঞান প্রাপ্ত হয়েছে, আমরা এখন সব বুঝি। এখন বাবা যা বলছেন, যা বোঝাচ্ছেন, সেই অনুযায়ী আমরা ধৈর্য ধরে চলার চেষ্টা করছি। তো বাবা বলছেন, এখন তোমরা ছি থেকে সুন্দর, কাঁটা থেকে ফুল তৈরি হচ্ছ। কে তৈরি করছেন? বাবা, স্বয়ং ভগবান, পরমপিতা পরমাত্মা শিব বাবা। বাবাকে জেনেছ, তিনি হলেন আমাদের অর্থাৎ আত্মাদের অসীম জগতের বাবা। তাহলে ভগবানের যথার্থ রূপ কোনটা? আর আমাদের বাবার রূপ কোনটা? কোন রূপ বাবার? বিন্দু রূপ, প্রকাশ স্বরূপ, চৈতন্য প্রকাশ স্বরূপ। এটা হলো ভগবানের যথার্থ রূপ, যা গীতাতে শুনেছিলাম। আমি যেমন, আমাকে যথার্থ রূপে কোটিতে কেউ কেউ চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারে। সেই যথার্থ রূপে আজ সেই ভগবানকে, যাকে আমি আমার বাবা রূপে পেয়ে গেছি, যিনি আমার সত্য বাবা, যার যথার্থ রূপে এখন আমি জানি, চিনি, বুঝি। লৌকিক বাবাকে অসীম জগতের বাবা বলা যায় না। আত্মাদের হিসাবে পারলৌকিক বাবা হলেন সকলের বাবা। পুনরায় ব্রহ্মারও অকুপেশন চাই, তাই না? বাচ্চারা, তোমরা সকলের অকুপেশনকে জেনেছ, বিষ্ণুর অকুপেশনকে জেনেছ। কতই না সুসজ্জিত রূপ। কার রূপ সুসজ্জিত? নারায়ণের, বিষ্ণুর রূপ কত সুন্দর। এখন সকলের অকুপেশন জানি। তিনি হলেন স্বর্গের মালিক, তাই নাকি? এনাকে তো সঙ্গমেরই বলা হবে। বিষ্ণু হলেন কোথাকার মালিক? স্বর্গের মালিক। আর সঙ্গমের মালিককে? ব্রহ্মা বাবা। মূল বতন, সূক্ষ্ম বতন, স্থূল বতন, এসব তো সঙ্গমেই আসে। বাবা বোঝাচ্ছেন যে পুরানো দুনিয়া আর নতুন দুনিয়ার এ হলো সঙ্গম। তোমরা আহ্বান করেছিলে যে হে পতিত পাবন এসো। পবিত্র দুনিয়া হলো নতুন দুনিয়া, আর পতিত দুনিয়া হলো পুরানো দুনিয়া। এটাও জানো যে অসীম জগতের বাবারও পার্ট আছে। তিনি হলেন ক্রিয়েটার, ডাইরেক্টর, তাই না? সবাই মান্য করে, তো অবশ্যই তার কোনো না কোনো অ্যাক্টিভিটি তো থাকবেই। তো তিনি এমন কিছু করেছেন বলেই তো মান্য করে সকলে। তার নিচে এমন কোনো অ্যাক্টিভিটি ছিল, কিছু করেছেন। তাকে ব্যক্তি বলা যায় না, কারণ ওনার তো কোনো শরীর নেই। শিব বাবাকে কোনো ব্যক্তি, কোনো মানুষ তো বলা যায় না, কারণ তার শরীর নেই। শরীর যার থাকবে তাকে ব্যক্তি বলবে। বাকি সবাইকে বলা হয় মানুষ, নয়তো দেবতা বলা যায়। শিব বাবাকে তো না দেবতা না মানুষ বলা যেতে পারে, কেননা তার তো কোনো শরীর নেই। তাই তো তিনি ভগবান। ভগবান তো একটু আলাদাই হবেন, সবার মতো তো হবেন না, তবে না তিনি ভগবান হবেন। আমি এটাও ভাবতাম, মানুষের মতো ভগবান হলে আলাদা কি? ভগবান তো
কিছু তো আলাদা থাকবে ভগবানের মধ্যে, কিছু যাতে ভগবানকে চেনা যাবে, আলাদা কিছু তো থাকবে। শিব বাবাকে তো না দেবতা না মানুষ বলা যেতে পারে। তো বাবা বলছেন তার তো কোনো শরীরই নেই, এটা তো কিছু সময়ের জন্য নিয়েছেন। কোন শরীরটা? ব্রহ্মা বাবা শরীরটা কিছুটা সময়ের জন্য নিয়েছেন। তিনি বলেন মিষ্টি মিষ্টি বাচ্চাদেরকে আমি শরীর ছাড়া রাজযোগ কিভাবে শেখাবো? মানুষ আমাকে নুড়িতে কাঁকড়ে মাটির ভাঙা পাত্রের টুকরোতে বলে দিয়েছে, কিন্তু এখন তো বাচ্চারা তোমরা বুঝেছো যে আমি কিভাবে আসি। তা আমরা তো বলেছি সর্বত্র বিরাজমান পরমাত্মা, সব জায়গায় আছে, নোংরার মধ্যেও আছে। তো বাবা তো এত কিছু বলেন না, বলছেন আমাকে নুড়ি পাথরে কাঁকড়ে সব কিছুর মধ্যে তোমরা ফেলে দিয়েছো। তো বাবা বলছেন এখন তো বাচ্চারা তোমরা বুঝেছো যে আমি কিভাবে আসি। বাবা এই পৃথিবীতে কিভাবে আসেন, কখন আসেন, কি করেন, সবটা এখন আমরা জেনেছি। তো এখন তোমরা রাজযোগ শিখছো। কোনো মানুষ তো শেখাতে পারে না। দেবতারা সত্যযুগের রাজত্ব কিভাবে নিয়েছেন? অবশ্যই পুরুষোত্তম সঙ্গম যুগে রাজযোগ শিখেছেন। তো এসব স্মরণ করো। এখন বাচ্চারা তোমাদের মধ্যে অসীম খুশি হওয়া চাই। এখন আমরা 84 চক্র সম্পন্ন করেছি। বাবা কল্পে কল্পে আসেন। বাবা নিজে বলেন যে এটা হলো অনেক জন্মের অন্তিম জন্ম। শ্রীকৃষ্ণ যিনি সত্যযুগের প্রিন্স ছিলেন, তিনিও পুনরায় 84 চক্র পরিক্রমা করেছেন। তো শ্রীকৃষ্ণের শুরু থেকে শেষ পর্যন্ত এখন আমরা জেনেছি। তো তোমরা শিব বাবার তো 84 জন্ম বলতে পারো না, তোমাদের মধ্যেও নম্বরের ক্রমে পুরুষার্থ অনুসারে জানতে পারো। মায়া হলো অত্যন্ত শক্তিশালী, কাউকে ছাড়ে না। এই বাবা ভালোভাবেই তা জানেন। এই রকম ভেবো না যে বাবা হলেন অন্তর্যামী। না, সকলেরই অ্যাক্টিভিটির দ্বারা জানতে পারা যায়। সংবাদ আসে মায়া কাঁচাই একেবারে পেটে ভরে নিয়েছে। বাচ্চারা এরকম অনেক কথাই তোমরা জানতে পারো না। বাবা তো সবই জানতে পারেন। সাধারণ মানুষ মনে করে যে বাবা হলেন অন্তর্যামী। বাবা বলেন আমি অন্তর্যামী নই। প্রত্যেকের চালচলন দেখে সব কিছুই বোঝা যায়। অনেকেরই চালচলন খুব নোংরা হয়ে থাকে। বাবা বাচ্চাদেরকে সাবধান করে দিয়েছেন, মায়ার থেকে সাবধান থাকতে হবে। মায়া এমনই কোনো না কোনো রূপে একদম গিলে ফেলবে। পুনরায় যদিও বাবা বোঝাচ্ছেন, তবুও বুদ্ধিতে বসে না। এজন্য বাচ্চাদেরকে অনেক সাবধান থাকতে হবে। কাম হলো মহাশত্রু, বুঝতেই পারে না যে আমরা বিকারে চলে গেছি। এই রকমও হয়। এই জন্য বাবা বলছেন যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় তবে পরিষ্কার করে বলে দাও, লুকিয়ে রেখো না। না হলে তো 100 গুণ পাপ হয়ে যাবে, যেটা অন্তরে অনুশোচনা হতে থাকবে, একদম ভেঙে পড়বে। সত্য বাবার সাথে একদম সত্য হওয়া চাই, না হলে তো অনেক অনেক ক্ষতি হয়ে যাবে। মায়া এই সময় তো অনেক শক্তিশালী। এটা হলো রাবণের দুনিয়া। আমরা এই পুরানো দুনিয়াকে স্মরণই বা করব কেন? আমরা তো নতুন দুনিয়াকে স্মরণ করব, যেখানে এখন যাচ্ছি। বাবা নতুন মহল বানাচ্ছেন, তাই বাচ্চাদেরকে বুঝতে হবে যে আমাদের জন্যই তৈরি হচ্ছে। খুশি থাকবে, এসব হলো অসীম জগতের কথা। আমাদের জন্য নতুন দুনিয়া স্বর্গ তৈরি হচ্ছে। স্বর্গে অবশ্যই মহলও থাকবে থাকার জন্য। তো বাবা আমাদের সামনে স্বর্গটাকে তুলে ধরছেন যে পুরানো ঘর বাড়ি ভাঙা ভাঙা এগুলো নিয়ে এত ভাবছো কেন? তোমাদের জন্য দেখো কত সুন্দর সব কিছু রেডি হচ্ছে, তৈরি হচ্ছে, কত সুন্দর সুন্দর পাবে, ওখানে কত খুশি থাকবে। বাবা বলছেন আমাদেরকে বোঝাচ্ছেন যে তোমাদের জন্য সব কিছু ফার্স্ট ক্লাস সুন্দর তৈরি হচ্ছে, সেখানে খুশি থাকবে।
এসব হলো অসীম জগতের কথা। আমাদের জন্য নতুন দুনিয়া, স্বর্গ তৈরি হচ্ছে। স্বর্গে অবশ্যই মহলও থাকবে থাকার জন্য। এখন আমরা নতুন দুনিয়াতে যাচ্ছি। যত যত বাবাকে স্মরণ করবে ততই ফুলের মতো সুন্দর তৈরি হবে। আমরা বিকারের বশীভূত হয়ে কাঁটা হয়ে গিয়েছিলাম। বাবা জানেন যে মায়া অর্ধেককে তো একদম খেয়ে নেয়। তোমরাও বুঝতে পারো যে যারা আসে না তারা তো মায়ার বশীভূত হয়ে গেছে, তাই না? বাবার কাছে তো আসে না। এরকম মায়া অনেককেই গিলে ফেলে। অনেকেই ভালো ভালো বলে চলে যায়, আমি এরকম করব, এটা করব, আমি তো যজ্ঞের জন্য প্রাণ দিতেও তৈরি আছি। আজ তারা নেই। তোমাদের লড়াই হলোই মায়ার সাথে। দুনিয়াতে এটা কেউ জানে না মায়ার সাথে লড়াই কিভাবে হয়। এখন বাচ্চারা, বাবা তোমাদেরকে জ্ঞানের তৃতীয় নেত্র দিয়েছেন, যার দ্বারা তোমরা অন্ধকার থেকে আলোতে এসে গেছো। আত্মাকেই এই জ্ঞানের নেত্র দিয়েছেন। তখন বাবা বলেন, নিজেকে তোমরা আত্মা মনে করো, অসীম জগতের বাবাকে স্মরণ করো। ভক্তিতেও তোমরা স্মরণ করে সব কাজ করতে, তাই না? বলেও ছিলে, তুমি এলে তোমার কাছে আমরা সমর্পিত হয়ে যাব। কিভাবে সমর্পিত হবে এটা থোড়াই তোমরা জানতে। এখন তোমরা বুঝেছ যে আমরা যেরকম আত্মা সেরকম বাবাও। বাবারও হলো অলৌকিক জন্ম। বাচ্চারা, তোমাদেরকে কীরকম ভালো ভালো পড়াচ্ছেন। নিজেরাই বলো যে ইনি হলেন সেই বাবা যিনি কল্প কল্প আমাদের বাবা হয়েছেন। আমরাও বাবা বাবা বলে থাকি, বাবাও বাচ্চা বাচ্চা বলে থাকেন। তিনিই টিচারের রূপে রাজযোগ শেখাচ্ছেন। তো তাকে আমরা সঙ্গম যুগে বাবা বলেছি, আর দুনিয়ার লোক এখনও বাবা বলে, বলে না? শিব বাবা, সবাই তো শিব বাবা বলে, বলে না? তো আমরা সঙ্গম যুগে বাবাকে চিনেছি, জেনেছি, বলেছি, তো ওরা এখনও বলছে, সবাই বলছে বাবা, তাই না? তো বাবা বলছেন, আমাদের সেই বাবাই টিচার রূপে রাজযোগ শেখাচ্ছেন। আর তো কেউ রাজযোগ শেখাতে পারে না। তোমাদেরকে বিশ্বের মালিক বানাচ্ছেন। তাই এরকম বাবার হয়ে পুনরায় সেই টিচারের শিক্ষাও নেওয়া চাই, তাই না? খুশিতে উৎফুল্ল হওয়া চাই। তো স্বয়ং ভগবান আমাদেরকে এসে পড়াচ্ছেন। স্বয়ং ভগবান আমার বাবা। আমার তো আর কোনো চিন্তা নেই, আমার কেউ কিছু করতেও পারবে না, আমার মৃত্যুও নেই, আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমার বাবা আছে আমার সাথে। বাবা আমার হাত ধরে রেখেছেন, আমার মাথার উপর বাবার হাত আছে। তাই আমি নিশ্চিন্ত, তাই আমি খুশি। তাই বাবা বলছেন খুশিতে উৎফুল্ল হওয়া চাই। আর যদি ছি ছি নোংরা হয়ে যাও তাহলে পুনরায় সেই খুশি আসবে না। তখন যতই মাথা খাটাক না কেন সেই রকম আমাদের জাতি ভাই থাকে না। এখানে মানুষের অনেক সারনেম থাকে। তোমাদের সারনেম দেখো কত বড়। ইনি হলেন বড় থেকেও বড়, গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার ব্রহ্মা। তাকে কেউই জানে না। শিব বাবাকে তো সর্বব্যাপী বলে দিয়েছে, ব্রহ্মাকেও কেউ জানে না। চিত্রও আছে ব্রহ্মা বিষ্ণু শঙ্করের। ব্রহ্মাকে সূক্ষ্মবতনে নিয়ে গেছে, বায়োগ্রাফি কিছুই জানে না। সূক্ষ্মবতনে ব্রহ্মাকে দেখিয়ে দিয়েছে। পুনরায় প্রজাপিতা ব্রহ্মা কোথা থেকে আসবেন, সেখানে বাচ্চাদেরকে দত্তক নেবেন কি কারোরই জানা নেই। প্রজাপিতা ব্রহ্মা বলে থাকে, কিন্তু বায়োগ্রাফি জানে না। ব্রহ্মা যদি সূক্ষ্মবতনে থাকে তো পৃথিবীতে দেবতা বানাবে কে, প্রজা বানাবে কে? ব্রহ্মার দ্বারা সৃষ্টি রচনা হবে কিভাবে? যা হবে সব এই পৃথিবীতেই হবে। তাই পৃথিবীতেই ব্রহ্মাকে চাই। তাই শিব বাবাকে এই পৃথিবীতে আসতে হয় শ্রীকৃষ্ণকে ব্রহ্মা বানানোর জন্য। বাবা বুঝিয়েছেন যে ইনি হলেন আমার রথ। অনেক জন্মের অন্তে আমি এনার আধার গ্রহণ করি। এটাই হলো পুরুষোত্তম সঙ্গম যুগ গীতার এপিসোড। এখন এই পৃথিবীতে সেই গীতার এপিসোড চলছে, যেটা এতদিন শাস্ত্রে আমরা শুনে এসেছি।
পবিত্রতাই হলো মুখ্য। পতিত থেকে পবিত্র কিভাবে হতে হবে এটা দুনিয়াতে কারোরই জানা নেই। সাধু সন্ত ইত্যাদি কখনো কেউ এই কথা বলবে না যে দেহের সাথে সবাইকে ভুলে যাও, এক বাবাকে স্মরণ করো, তাহলে মায়ার পাপ কর্ম সব ভস্মীভূত হয়ে যাবে। কোনো গুরু কখনো এরকম বলবে না। বলবে? কেউ বলেছেন এ কথা কখনো? কারণ তারা প্রত্যেকেই রাবণের কারাগারে বন্দী হয়ে রয়েছে, নিজেকেই জানে না। তো এর জন্য কি বলছেন বাবা? পরিত্রাণায় সাধুনাং বিনাশ্চয়সি দুষ্কৃতাম। তো সাধু সন্তদেরকেও তিনি পরিত্রাণ দিতে আসেন, আর দুষ্কৃতীদের তিনি বিনাশ করতে আসেন। তো সবাইকে তিনি গতি সদ্গতি দিতে আসেন, মুক্তি, জীবন মুক্তি দিতে আসেন। তাই আমাদের যত দেহধারী গুরু গোসাই আছেন সকলের প্রতি আমাদের সম্মান জানিয়ে তাদেরকেও এই রাস্তা দেখাতে হবে, কারণ মুক্ত তো সবাইকেই হতে হবে। বাবা বোঝাচ্ছেন এই ব্রহ্মা কিভাবে হন। ছোটবেলায় গ্রামের যুবক ছিলেন, 84 জন্ম নিয়েছেন, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত। তো সবার প্রথমে যিনি থাকবেন সবার শেষেও তিনি থাকবেন। যে পালনকর্তা তাকে ফার্স্টে আসতে হবে, যে পালনকর্তা তাকে লাস্টে যেতে হবে। সবাইকে পালনা দিয়ে তারপরে যেতে হবে। তো পালনকর্তা কে? বিষ্ণু। তো শ্রীকৃষ্ণ রূপে বা দেহ ধারণ করে তাকে এই পৃথিবীতে প্রত্যেকটা যুগেই থাকতে হবে, লাস্ট পর্যন্ত থাকতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত, তাই না? তা আমরা তার পালনা পেতে গেলে তাহলে আমাদেরকে উপযুক্ত হতে হবে তার মতন, তবে তার পালনা আমরা পাব। তো বাবা বলছেন যে শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত তিনি থাকেন, তাই নতুন দুনিয়া পুরানো হয়ে যায়। এখন বাচ্চারা তোমাদের বুদ্ধির তালা খুলে গেছে, তখন বুঝতে পারছো, ধারণা করতে পারছো। এখন তোমরা বুদ্ধিমান হয়ে গেছো, আগে বুদ্ধিহীন ছিলে। এই লক্ষ্মীনারায়ণ হলেন বুদ্ধিমান, আর এখানে বুদ্ধিহীন হয়ে গেছেন। সামনে দেখো, ইনি হলেন স্বর্গোদ্যানের মালিক, তাই না? কৃষ্ণ স্বর্গের মালিক ছিলেন, পুনরায় গ্রামের যুবক হয়েছেন। তোমাদেরকে এটা ধারণ করে পুনরায় পবিত্র অবশ্যই হতে হবে। মুখ্য হলোই পবিত্রতার কথা। লেখে বাবা, মায়া আমাকে নিচে নামিয়ে দিয়েছে, চোখ ক্রিমিনাল হয়ে গেছে। বাবা বলেন নিজেকে আত্মা মনে করো, ব্যাস এখন ঘরে ফিরে যেতে হবে। বাবা বলছেন আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি যা করেছো করেছো, এখন নিজেকে আত্মা মনে করো, এখন ঘরে ফিরে যেতে হবে, এটাই তুমি বুঝতে থাকো। বাবাকে স্মরণ করতে হবে। অল্প সময়ের জন্য, শরীর নির্বাহের জন্য কর্ম করে পুনরায় আমরা চলে যাব। এই পুরানো দুনিয়ার বিনাশের জন্য লড়াইও লাগে। বাবা বলছেন নিজেকে আত্মা মনে করো, এখন ঘরে ফিরতে হবে, আমাকে স্মরণ করো। অল্প সময়ের জন্য এখানে শরীর রয়েছে তোমাদের, এটুকুই তোমাদের কর্ম করতে হবে, পুনরায় আমরা সবাই মিলে ঘরে চলে যাব। আর একটু সময় আছে, একটু ধৈর্য ধরো। তো বাবা বলছেন এটাও তোমরা দেখবে যে কিভাবে যুদ্ধ লাগবে। বুদ্ধির দ্বারা বুঝতে পারবে যে আমরা দেবতা হচ্ছি, তো আমাদের নতুন দুনিয়া চাই, এই জন্য বিনাশ অবশ্যই হবে। শ্রীমতের আধারে আমরা নিজেদের নতুন দুনিয়া স্থাপন করছি। আমরা দেবতা হয়ে গেলেই এই দুনিয়া শেষ হয়ে যাবে। আমরা হচ্ছি না বলেই এই দুনিয়ার দুঃখ যন্ত্রণাও শেষ হচ্ছে না। তো আমরা যদি শেষ না করি, সেই দুঃখ যন্ত্রণা কার কাছে আসবে? আমাদের কাছেই আসবে। তো শেষ করতে তো হবে আমাদেরকে। বাবা বলছেন আমি তোমাদের সেবায় উপস্থিত হয়েছি। তিনি কেন এসেছেন? বলছেন তোমাদের সেবায় উপস্থিত হয়েছি। ভগবান বলছেন। কাদেরকে বলছেন? সবাইকে কি বলছেন? কাদেরকে বলছেন? যে তোমাদের সেবা করতে এসেছি। ভগবান আমাদের কত শ্রেষ্ঠ বানাচ্ছেন, আর আমরা, তোমরা অনুরোধ জানিয়েছিলে আমাদেরকে পতিতদেরকে এসে পবিত্র বানাও।
তাই তোমাদের ডাকে আমি এসেছি। তোমাদেরকে খুব সহজ রাস্তা বলে দিচ্ছি। মন মনা ভব। ভগবানুবাচ, তাই না? কেবল শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। বাবার পরে হলো শ্রীকৃষ্ণ। ইনি হলেন পরমধামের মালিক, তিনি হলেন বিশ্বের মালিক। বাবা দুজনের মধ্যে বোঝাচ্ছেন। বাবা বলছেন, তোমরা আমাকে কত ডেকেছিলে দুঃখ থেকে মুক্ত করতে। তো দুঃখ মুক্তর আধারই হলো পবিত্রতা। আমরা অপবিত্র হয়েছিলাম, তাই দুঃখী হয়েছিলাম। আমরা পবিত্র হয়ে গেলে তো আমরা সুখী হয়ে যাব। পবিত্রতা শুধু একটা নয়, ব্রহ্মচর্য নয়, সব কিছু, মনের ভাবনার থেকে শুরু করে দৃষ্টি, বল, সমস্ত কিছু পবিত্র হতে হবে। তবে আমরা কি হয়ে যাব? সুখী হয়ে যাব। তো বাবা আমাদেরকে সুখের রাস্তা বলে দিতে এসেছেন। সহজ সুখের রাস্তা হলো শুধুমাত্র বাবাকে মনে মনে ভাবো। বাবা বলছেন যে শিব বাবা হলেন পরমধামের মালিক, আর শ্রীকৃষ্ণ হলেন বিশ্বের মালিক। সূক্ষ্মবতনে তো কিছুই হয় না। সবার থেকে নম্বর 1 হলেন শ্রীকৃষ্ণ, যাকে সবাই খুব ভালোবাসে। বাকিরা পরে আসে। স্বর্গে তো সবাই যেতে পারবে না, তাই মিষ্টি মিষ্টি বাচ্চাদেরকে অন্তর থেকে খুশিতে থাকতে হবে। তো প্রথমে হলেন শিব বাবা। শিব বাবার পরে কার স্থান? শ্রীকৃষ্ণের স্থান, তাই না? তো সেজন্য শ্রীকৃষ্ণকে সবাই খুব ভালোবাসে, তারপরে অন্যান্যদের ভালোবাসে। তো বাবা বলছেন, তাই মিষ্টি মিষ্টি বাচ্চাদেরকে অন্তর থেকে খুশিতে থাকতে হবে। কৃত্রিম খুশি হলে হবে না। বাইরে থেকে ভিন্ন ভিন্ন রকমের বাচ্চারা বাবার কাছে আসে, যারা কখনো পবিত্র থাকে না। বাবা বোঝান যে যদি বিকারে যাও তবে এখানে কেন আসো? এখানে আসো কেন? বাবা বলছেন যে বিকারে যদি যাও তবে এখানে আসো কেন? তারা বলে, কি করব, থাকতে পারি না, প্রতিদিন এই জন্য আসি, না জানি কবে কখন এরকম তীর লেগে যাবে। আপনি ছাড়া সদ্গতি কে করবে? এসে বসে যাই। মায়া অত্যন্ত প্রবল, নিশ্চয় হয়। বাবা আমাদেরকে পতিত থেকে পবিত্র সুন্দর ফুল বানান, কিন্তু কি করব? তবুও সত্য কথা তো বলে। বাবা বলছেন, ভিখারি বাচ্চারাও চলে আসে এখানে। এখানে তো পতিত ভিখারিদের প্রবেশের অধিকার নেই। তো তারা সত্য কথা বলে, তাই জন্য বাবা তাদেরকে চান্স দেন। বাবা বলছেন, আমি কি করব? তবুও তো সত্য কথা বলে। এখন অবশ্যই সে শুধরে গেছে, হয়তো তার এটা নিশ্চয় ছিল, এনার দ্বারাই আমরা শুধরে যাব। তো যারা নিজেকে পরিবর্তন করতে চাইবে তারা মাটি কামড়ে বাবাকে ধরেই রাখবে, আর নিজেকে ধীরে ধীরে পরিস্থিতি থেকে পারে নিয়ে আসবে, আর ধীরে ধীরে শুধরে যাবে। এই সময় কত একজনের ফিচার অন্যের সাথে মিলবে না। একজনের চেহারা, একজনের বৈশিষ্ট্য, একজনের আচার আচরণ অন্যের সাথে মিলবে না। পুনরায় কল্পের পর এরপর সেই একই রকমের বৈশিষ্ট্যের পাঠ পুনরাবৃত্তি করবে। আত্মারা তো সবাই ফিক্স আছে, তাই না? সকল একটার একদমই অ্যাকুরেট পার্ট প্লে করতে থাকে, এতটুকুও হেরফের হয় না। সকল আত্মারাই হলো অবিনাশী। তাদের মধ্যে অবিনাশী পার্ট পূর্ব নির্ধারিত হয়ে আছে। তাহলে এই পৃথিবীতে কত রকমের সিন চলেছে। আমাদের এই জীবনেই আমরা যতটুকু রয়েছি এই স্টেজে, সিন কি একরকম আছে? চেঞ্জ হয়ে যায়। কোনো একটার পৃথিবীতে যতক্ষণ থাকে তার জন্য ঘর সব কিছু একরকম থাকে। সে আত্মা যখন স্টেজ ছেড়ে দেয় তখন সব কিছু কি পরিবর্তন হয়ে যায় না? প্রত্যেক অ্যাক্টরের জন্য সিন আলাদা আলাদা, আর প্রত্যেক অ্যাক্টর অবিনাশী। এখানে পার্ট প্লে করতেই হবে, অভিনয় করতেই হবে। এসব হলো অনেক বোঝার বিষয়। কতই না বোঝাতে থাকে, তবুও ভুলে যায়, বুঝতে পারে না। এটাও ড্রামাতে হওয়ারই ছিল। প্রত্যেক কল্পে রাজত্ব স্থাপন হয়ে থাকে। সত্যযুগে আসেই অল্প কয়েকজন, সেটাও আবার নম্বরের ক্রমানুসারে। এখানেও নম্বরের ক্রম আছে, তাই না? একজনের পার্ট একজনই জানে, অন্যরা জানতে পারে না।
তো প্রত্যেকের মনের কথা প্রত্যেকে নিজে নিজে তো জানে, একজনের মনের কথা আরেকজন কি জানতে পারে? পারে না। প্রত্যেকের পার্ট প্রত্যেকে নিজেরাই জানে। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, सत्य बाबार साथे সর্বদা সত্য থাকতে হবে, বাবার উপর সম্পূর্ণ সমর্পিত হয়ে যেতে হবে। দ্বিতীয় ধারণা, জ্ঞানকে ধারণ করে বুদ্ধিমান হতে হবে, অন্তর থেকে অসীম খুশিতে থাকতে হবে, শ্রীমতের বিরুদ্ধে কোনো কাজ করে খুশি হারিয়ে ফেলো না। বরদান, ড্রামার পয়েন্টের অনুভবের দ্বারা সদা সাক্ষী ভাবের স্টেজের উপরে স্থির থেকে অবিচল অনড় ভব। যারা ড্রামার পয়েন্টের অনুভবী হয় তারা সদা সাক্ষীভাবে স্টেজের উপর স্থিত হয়ে একরস অচল অনড় স্থিতির অনুভব করতে থাকে। ড্রামার পয়েন্টের অনুভবী আত্মা খারাপের মধ্যেও খারাপকে না দেখে শুধু ভালোটাই দেখে, অর্থাৎ স্বকল্যাণের রাস্তা দেখা যায় আর অকল্যাণের খাতা সমাপ্ত হয়ে যায়। কল্যাণকারী বাবার বাচ্চা আর কল্যাণকারী যুগ, এই নলেজ আর অনুভবের অথরিটি দ্বারা অবিচল অনড় হও। স্লোগান, যে সময়কে অমূল্য মনে করে সফল করে সে অসময়ে ধোঁকা খায় না। তো এখন হচ্ছে কোন সময়? কল্যাণকারী সময়। এখন সঙ্গম যুগ, কল্যাণকারী যুগ, কল্যাণকারী সময়। তো এই সময়কে যে মূল্য দেবে সে অসময়ে ধোঁকা খাবে না। সময়কে অমূল্য সম্পদ যে মনে করবে সে কখনো ধোঁকা খাবে না। অব্যক্তি সারা, এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। জ্ঞান খাজানার দ্বারা এই সময়ের মুক্তি, জীবন মুক্তির অনুভব করতে হবে। যা যা দুঃখ অশান্তির কারণ আছে, বিকার আছে, তার থেকে মুক্ত হতে হবে। যদি কোনো বিকার আসেও তো তাতে বিজয়ী হয়ে যেতে হবে, পরাজিত হবে না। অনেক ব্যর্থ সংকল্প আর বিকল্প বিকর্মের থেকে মুক্ত হওয়া, এটাই হলো জীবন মুক্ত অবস্থা। ওম শান্তি।